আচ্ছা তোমরা সবাই আজকে তোমাদের দেখাবো যে আমি আমার সকালটা কিভাবে শুরু করি। এই ভিডিও নিয়ে আমি 2-3টা ভিডিও ছেড়েছি। এখন হাঁস মুরগিগুলো একটু বড় হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। দেখো হাঁস মুরগিগুলো কিন্তু অনেকই বড় হয়ে গেছে। পাতি হাঁসগুলো ছেড়ে দিয়েছি এবং পাতি হাঁসের সাথে রাজা হাঁসগুলো থাকে। আর এই ঘরে চলে আসলাম। এই ঘরে এখন আর আমরা হাঁস মুরগি রাখি না। এই ঘরে অনেক বন হাঁস মুরগির যাবতীয় জিনিস এই ঘরে রাখি, কিন্তু এই ঘরের এই ছোটো রুমটায় আবার কাজে লাগে। হাঁস মুরগি আমরা মাঝে মাঝে বন্দি করে রাখি, যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছে তাই এই ঘরটা আমাদের অনেক কাজে লাগে। তো ঘর থেকে বাইর হলেই আমাদের এই কাঁঠাল গাছটা, এর কাঁঠাল অনেক বড় বড় হয়। এখন এই কাঁঠালগুলো খুবই ছোট, গাছটায় রেখে দিচ্ছি। এখন আমার চিনি হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দেবো। দেখো খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো ছাড়ার আগে তোমাদের আমাদের গোলাপ ফুল গাছগুলো দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেক মজা পাবে, কারণ সামনে আরও অনেক জিনিস আছে যেগুলো দেখলে তোমরা আনন্দ পাবে। তো দেখো এটা একটি মিনি টগর গাছ আমাদের কলের বাসায় লাগানো। আর হাঁসগুলো কীভাবে কি সুন্দর করে উড়াউড়ি করছে চারিদিকে, একদম খুশি। আর এটা হলো লাল গাছের কাঁঠাল, এর কুশগুলোর ভিতরে একদম লাল লাল হয়ে দেখাবো না কোনো একদিন তোমাদের, খুবই সুন্দর আর মজাদার। আর এটা হলো একটি শিউলি ফুল গাছ, ফুলগুলো দেখাবো অনেকদিন। এই গাছটা নিয়ে একটা ভিডিও আছে, তোমরা চাইলে আমার ইউটিউবে দেখে আসতে পারো। আর এটা হলো আমার ব্যানানা ম্যাঙ্গো আম গাছটা, শুধু একটা আমই আছে। এটা তোমরা আমার অনেক ভিডিওতে হয়তো আম গাছটার ভিডিও দেখে ফেলেছ। আর এটা হলো আমাদের একটি ডাব গাছ, আর এগুলো হলো দাড়ি কুচু, এগুলো আমাদের পুকুর পাড়ে লাগানো। আর এর পাশেই 2টা মেস্টা গাছ। আর এটা হলো আমাদের একটি মালটা গাছ। এই গাছটা আমি পুরোটা একটি বীজ থেকে চারা তৈরি করেছি, পুরো অনেক দিন লেগেছে গাছটা হতে। আর এখানে আমাদের বড় ঘরটার ভিতর আমাদের ছোট হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। ওদের যখন আমি খাবার দেব, তো এই দিয়ে খাবার দিচ্ছি। আর এই দেখুন আমাদের রান্নাঘরের পিছে, মানে আমরা যেহেতু বাহিরে মাটির চুলায় রান্না করে, এই ঘরের পিছেই কয়েকটা পাপা গাছ। আর এদিকে দেখুন আমাদের বাড়িতে 3টা ছোটো ছোটো পেয়ারা গাছ এখন বড় হয়েছে। এই পেয়ারা গাছগুলোতে প্রায় মশলা দিলে অনেক পেয়ারাই আছে। তো এই যে আমাদের ঘরের সামনে এই ফুল গাছটা, রঙ্গনা লাল কালারের ফুল গাছটা লাগিয়ে রেখেছি, খুবই সুন্দর। গাছটায় অনেক ফুল দেয়। আর আমার নানু দেখুন অনেক জায়গায় গাছ লাগিয়েছে, ওই যে চাল কুমড়া গাছ লাগিয়েছে ওইখানে। এখন আমি আমার হাঁসগুলোকে এখন আমি খাবার দিয়ে দেব। তো এই যে দেখুন এটা একটি ফুল গাছ, তো খাবারের ওই জায়গাটায় লাগিয়ে রেখেছি, ওদের জন্য খাবার মাখা হয়ে গেছে। এখন খাবারগুলো দেব, এই যে খাবারগুলো দিয়ে দিচ্ছি। এখন সবাই এসছে দৌড়ে খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে নিলে তারা আবার সবাই চলে যাবে যার যার গন্তব্যে। হাঁস বা পাতি হাঁসগুলো পানিতে চলে যাবে, আর চিনি হাঁসগুলো কোনো গাছের নিচে হয়ে বসে থাকবে। খাবারগুলো খাইয়ে এইটা আমাদের বাগানে চলে আসলাম। এখানে অনেকগুলো পুঁইশাক গাছ আর ঢেঁড়স গাছ লাগানো আছে। পুঁইশাক গাছগুলো দেখুন খুবই সুন্দর, এগুলো কিন্তু আমরা একটা চারাও কিনে নিই। পুঁইশাক খাওয়ার পর পুঁইশাকের ডাঁটিগুলো মাটিতে লাগিয়ে দেওয়ার পর এই গাছটা হয়েছে, আর আঙ্গি করে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের চিনি হাঁসগুলো, এখন ছাদে যাব তাই ভাবলাম তোমাদের হাঁসগুলো দেখিয়ে দিই। ছাদে দেখুন আমি অনেকগুলো পুতুলিকা ফুল গাছ করেছি, তোমাদের দেখাই। এই যে দেখো কয়েকটা মরিচ গাছ, আর এটা হলো একটি নয়নতারা ফুল। আর এই নয়নতারা ফুল গাছটার গোড়ায় কিন্তু অনেক পুতুলিকা ফুল গাছ। আর এই সবগুলো কিন্তু আমি কয়েকটা গাছ থেকে ভেঙে ভেঙে লাগিয়েছি। আর এটা একটা জার বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এত হয়নি। তোমাদের এটার ভিডিও চাইলে শেয়ার করব। আর এই যে দেখো ফুল গাছগুলো একদম সুন্দর। আর এই যে এই বালতিটাতে আমি 3 ধরনের পুতুলিকা ফুল গাছ করে রেখেছি। আর এটা হলো একটি পাতা পাহাড়, যাই বলুন না কেন আপনারা। আর এই যে আমার অনেকগুলো গাছ, সবগুলোই পুতুলিকা ফুল গাছ, খুবই সুন্দর লাগে এই পুতুলিকা ফুলগুলো। এগুলো এখন যেহেতু সকাল টাইম তাই এগুলি এখন ফুটবে না, একটু দুপুরের টাইম হলে ফুটবে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।